ভেজ চিকেন ম্যাকারনি ঠিক এইভাবে একবার রান্না করে খান, দেখবেন মন ভরে গেল। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এখানে এখন নিম্নচাপের কারণে সকাল থেকে মেঘলা আকাশ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এই মেঘলার ওয়েদারে খুব চটপটা ব্রেকফাস্ট খেতে ইচ্ছা করছে। আর ইচ্ছা করলেই তো আমি খাবো, তাই রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটেছি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আর বাঁধাকপির পাতা কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর গ্রেড করা আদা। সঙ্গে কি কি নিয়েছি দেখে নিন। ব্লক আকারে কাটা বোনলেস চিকেন আর 1 বাটি ম্যাকারনি। ডিশটা রান্না করার জন্য প্রয়োজনীয় মশলাপত্র আমার তো রান্নাঘরে স্টক আছেই, তবে আজকে সমস্ত ডিশটা রান্না করব একটু বেশি পরিমাণে অলিভ অয়েল দিয়ে। সঙ্গে আছে সল্ট এবং বিভিন্ন ধরনের সস। আর হ্যাঁ, আমি ইন্ডাকশান এবং গ্যাস ওভেন বোথ ইউজ করব। তো দেখতে থাকুন বন্ধুরা, আজকে হাসি খুশি নতুন ভ্লগ। মেঘলা ওয়েদারে খাবারের জন্য চটপাটা ব্রেকফাস্ট, ভেজ চিকেন ম্যাকারনি। প্রথমেই আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে 1 বাটি ম্যাকারনি, যেটা রান্না করব বলে রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সঙ্গে দিচ্ছি ব্লক আকারে কাটা বোনলেস চিকেন, যাকে আমি আগে থেকেই পরিষ্কার রানিং ট্যাপ ওয়াটারে ধুয়েছি। ধুয়ে একটু ভিনিগারে ওয়াশ করেছি, আবার রানিং ট্যাপ ওয়াটারে ধুয়ে নিয়েছি। এর ওপর 1 গ্লাস জল দিলাম, আর দিলাম 1/2 চামচ লবণ। এই অবস্থায় ম্যাকারনি এবং চিকেনটাকে সেদ্ধ করার জন্য আমি প্রেসারের লিড আটকে দিলাম। ইন্ডাকশানের সুইচ দিয়ে প্রোগ্রাম টাইমার সেট করে জাস্ট 1টা হুইসেল পড়বে, সেই জন্য ইন্ডাকশান ওভেনে বসালাম। এদিকে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে নিচ্ছি। প্রথমে কড়াটা গরম হতে ওর মধ্যে ঢালছি অলিভ অয়েল, একটু বেশি করেই দিলাম। প্রথমে শুকনো লঙ্কা একটা, চেরা কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গ্রেড করা আদা, গাজর কুচি, সমস্ত কিছু 1 বাই 1 মিশিয়ে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি ভাজতে আরম্ভ করব। অনেকক্ষণ ধরে ভাজবো। এরই মধ্যে প্রেসারের সিটি পড়ে গেছে। এখানের কাজটা নেগলেক্ট করলে হবে না, সো আমি তাড়াতাড়ি ইন্ডাকশান অফ করে দিলাম এবং প্রেসারের লিড খুলে দেখুন, দেখাই আপনাদের কিভাবে চিকেনটা আর ম্যাকারনিটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে জলটাকে আমি ছেঁকে ফেলে দেব, যার জন্য একটা ঝাঁঝরি বাটির মধ্যে টোটাল জিনিসটাকে ঢেলে দিলাম। দেখো, খুব ঝরঝরে সেদ্ধ হয়েছে, আর এর মধ্যে জলটা সবটা বেরিয়ে গেছে, ওটা ফেলে দেব। এদিকে কড়াতে যে জিনিসগুলো ভাজতে দিয়েছিলাম ওইটাও ভাজা কমপ্লিট। ভাজা হয়ে যাওয়ার পরে ওটাকে সাঁড়াশি করে ধরে আমি অন্য বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরপর গ্যাস জ্বেলে কড়াতে আবার 2 টেবিল স্পুন মতো অলিভ অয়েল দিলাম, আর ঝরঝরে সেদ্ধ করে রাখা চিকেন এবং ম্যাকারনি ওগুলোকে নিয়ে তেলটা গরম হয়ে যেতেই কড়ার মধ্যে লো ফ্লেমে ফ্রাই করার জন্য ঢেলে দিলাম। বাঁধাকপির পাতা, ক্যাপসিকাম এবং টমেটো কুচি, যেগুলো প্রথমে ভাজলাম না, সেইগুলো এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম। এই অবস্থায় খুব হালকা হাতে নাড়াচাড়া করে ভাজতে হবে। খুব শৌখিনভাবে রান্না করতে হবে, যাতে কোনো জিনিস না ঘেঁটে যায়। খুব শৌখিনভাবে একদম লাইটলি প্রেসার দিতে হবে, দিয়ে খুন্তি চালাতে হবে। প্রয়োজনীয় লবণ যোগ করে দিলাম,
দিয়ে আবার নাড়াচাড়া করে ভাজছি। এই তো এখন থেকেই খুব সুন্দর স্মেল আসতে শুরু করেছে আর খিদেও বাড়তে আরম্ভ করে দিয়েছে। শুধু মনে মনে ভাবছি কখন চটপাটা ব্রেকফাস্ট রেডি হবে। ওপর থেকে টমেটো চিলি সস যোগ করে দিলাম, দিয়ে আবার ভাজতে আরম্ভ করলাম। যত হালকা হাতে নাড়াচাড়া করে ভাজবো ততই ডিশটার ফ্লেভার বাড়বে। এরপর ম্যাকারনির প্যাকেটের মধ্যে যে ম্যাকারনি মশলা ছিল সেটা যোগ করে দিলাম। এরপর দিচ্ছি হাফ চামচ চিনি আর প্রথমে ভেজে রাখা টোটাল জিনিসটা একদম লাভলি দেখতে হয়েছে। এখনই এত লোভ লাগছে যে কখন খাবো এরকম মনে চিন্তা আসছে। সমস্ত কিছু যোগ করে দিয়ে আবার নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে ভাজছি। গ্যাসটা লো ফ্লেমে আছে, সুতরাং কোনো চাপ নেই আর একদম স্মুথ রান্না হচ্ছে। ব্যাস, গ্যাস অফ করে দিয়েছি। ছাড়াছাড়ি করে নিয়ে টোটাল ডিশটা আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, একদম লোভনীয় একটা ডিশ। আর মেঘলা ওয়েদারের জন্য তো পারফেক্ট। আমি খাবো, আমার জন্য প্লেট সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কীরকম লাগলো টোটাল রান্নাটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন, খুব সুন্দর থাকবেন, হাসি খুশির সঙ্গে থাকবেন। আর যেভাবে রান্না করলাম ঠিক এইভাবেই এই ডিশটা রান্না করে অবশ্যই খাবেন। টাটা।